বর্মশাই পূজা করতে বসে গেছে। আমার পূজা করা কমপ্লিট হয়ে গেছে। ওম গণেশায় নমঃ। যুব শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যা। এখন দুপুরের মেনু রান্না হয়েছে। মাছ ভাজা চলছে, খাওয়া দাওয়া করে তারপরে বাকি রান্না করব। বর্মশাই খেতে বসে গেছে, এখানে বাবাও খেতে বসে গেছে। বাবার গরম লেগে গেছে। কত বড় হাড়িতে আমাদের আজকে ভাত। এত ভাত তুমি একা খেতে পারবে? আমার জন্য কেবল আছে। বেগুন আর আলু কেটে রাখা আছে ভাজার জন্য। বলো বেগুন ভাজার আরেকটা নাম কি? ভাজা বেগুন। ভাজা বেগুন না, বেগুন সুন্দরী। কোন একটা বলে দিলে বেগুন বেগুন সুন্দরী। সুন্দরী মানে সুন্দরী, বেগুন সুন্দরী কি? বেগুন ভাজাটাকে বেগুন সুন্দরী বলে। না বলে। আজ আমাদের কাঠের উনানে রান্না। এই যে বেগুন ছাকছি। বেগুন ছাকা। বেগুন ছাকা। বেগুন ভাজা। দেখো তো ভাজালো। আরেকটু ভাজো। বেগুনগুলা বন্ধুরা খুব ভালো নেই। ভালো নেই কিন্তু ভালোই তো আছে। এই হ্যাঁ, একটা একটু খারাপ বার হয়ে গেছে। এই যে এটা যেমন কাটাটা ঠিক হয়নি, এটা কাটা ঠিক হয় না। বড় বেগুন হলে ভালো ছিল, কিন্তু বড় বেগুন সেদিন পাইনি। আর এদিকে মা পেঁয়াজ কাটছে। রসুন ছাড়ানো হয়ে গেছে বলো? হ্যাঁ, রসুন ছাড়াইছে। এই যে একবার বেগুন নেমে গেল, আরেকবার চাপছে, তেলের মধ্যে সাঁতার কাটছে। সরষের তেল এত চোখ জ্বালা করছে, প্রচন্ড চোখ জ্বালা করছে বলো? রিফাইন হলে সরষার তেল খাওয়াই ভালো। এইবার আলু ভাজা নাকি? হ্যাঁ, চাকা চাকা আলু ভাজা। আলু ভাজা কমপ্লিট নাকি? কমপ্লিট হয়ে গেল। আলু ভাজা, বেগুন ভাজা, এইবার হবে মাছ ভাজা। মাছটা একটু বাড়ি দাও। বাড়াচ্ছি। এই যে এইটার পর আরো এতটা আছে মাছ, বুঝলে? ভাজতে হবে এতগুলো। ঠিক আছে। মানে ভাজার কোনো ব্যাপার নেই নাকি? বসে বসে মাছ ভাজবো তার আর কি। ঠিক, সাবধানে।
সরষেতে লাল ছিল সেটা সাদা হয়ে গেল। সরষে তো আসলে হলুদের রংটা খারাপ হয়ে গেল বলো। কপিটা পুরো কড়াইটা ভর্তি হয়ে গেছে আর এখনো এতটা আছে। অবশ্য কোনো অসুবিধা নেই, বাঁধাকপি আস্তে আস্তে কমে যায়, আশা করছি হয়ে যাবে। আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এদিকে বেগুন ভাজা, আলু ভাজা, সিম, কিছুগুলো মাছ রেখে দিয়েছি, সবগুলো রাঁধিনি। এই যে কপির ঝাল আর মাছ। রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট, তাই ভাবলাম মাছ ভাজা নিয়েই বসি। এই যে আমাদের মা ষষ্ঠী, খাওয়া দাওয়া সেরে শিল ষষ্ঠী পেতে নিয়েছি। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই, গুড নাইট।